দুরূদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরূদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটা দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রাখবে, সম্মানিত করে দিবে। যেই সম্মানের জন্য সবাই পাগল, যেই সুখের জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না যে, বোঝার চেষ্টা করা যে নবীজি দুরুদের মধ্যে যেই সুখ আছে। সুবহানাল্লাহ। একবার নবীজি ওয়াদা করে বলেছেন, দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেশতারা আল্লাহর হুকুমে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। আমার নবী দুরূদ শরীফের জবাব দিবে, মুস্কি হাসবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন, এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল করবেন, এবং 10 গুণ ক্ষমা হয়ে যাবে, এবং 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার আপনাদেরকে বলবো, নবীজির দুরূদ শরীফ আপনারা বেশি বেশি পরিমাণে পড়বেন। প্রেম ভালোবাসা অন্তরে রেখে সম্মানের সাথে আপনারা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন। তবে আপনারা এই দুরূদটি পড়া থেকে বিরত থাকবেন না। এই দুরূদ শরীফ না পড়লে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই। যখনই মনে হবে, যখন সুযোগ পাবেন, তখন আপনি দুরূদ শরীফের আমলটি করবেন। ছোট্ট একটি ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন কেন এই দুরূদ শরীফ পড়বেন, কেন এত গুরুত্ব দুরূদ শরীফের। শুনুন মনোযোগ সহকারে। গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ঘটনাটি হলো, একজন বালক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে, একেবারে সব জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়ছেন। বড় একজন আলেম হযরত নোমান শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে সেই যুবক সব জায়গায় দোয়া পড়তেছে। তখন তিনি বললেন, হে বালক, তুমি সব জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছো, হজের মধ্যে তো অন্য অন্য দোয়া তো আছে, তুমি সেইগুলো পারো না? সেইগুলো পড়তে পারো না? তুমি কি জানো না? সেই বালক বলল, হুজুর, আমি সব পারি, সব জানি, তারপরেও আমি দুরূদ শরীফ পড়ি। বললে, কেন বালক, আমাকে একটু বলো। তখন সেই বালকটি বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক, উত্তম লোক, এই জন্য আপনার কাছে বলছি বিশ্বাস রেখে, আমি দুরূদ শরীফের যে পাওয়ার, যেই শক্তি দেখেছি, অন্য কিছুর মধ্যে আমি এত সত্যি এত পাওয়ার দেখিনি। এই কথা শুনে তখন সেই বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো দেখি, দুরূদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি, কেমন পাওয়ার দেখছো? তিনি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। প্রতিমধ্যে আসার সময় আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, খুব অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরত করলো। আমরা থেকে গেলাম, সেখানে আমরা অবস্থান করলাম। আমি দেখেছি আমার বাবা অসুস্থ, তা যত সময় যাচ্ছে ততই অসুস্থতা বৃদ্ধি হচ্ছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল একদল, এর মধ্যে তারা বলল, হে বালক, তুমি তোমার আব্বুর খেদমত করো, তুমি তোমার আব্বুর সেবা যত্ন করো, সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে এসো, আমরা চলে যাই মক্কায় হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো। তখন সে বলল, আমাদের কাফেলার লোকজন সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করছিলাম, সেবা যত্ন করতেছিলাম। হঠাৎ করে দেখলাম আমার বাবা অসুস্থতা আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অর্থাৎ আমার বাবা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বালক বলছে, আমি দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গেছে, বিগড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। যুবক বলতেছে, হায় রে, এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বার এই অবস্থা, আশেপাশে কোনো মানুষ নেই, আমরা শুধু একা। যদি কোনো মানুষ দূর থেকে দেখে আমার আব্বু